আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। আসুন তাহলে রেসিপিতে চলে যাই বেশি কথা না বলে। তেল গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তাতে কিছু মশলা দিয়ে দিব। আর এই মশলাগুলো কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ। একটু জিরার পেস্ট ছিল সেটাও দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু বেশি। ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এরপর সব কিছুকে ভালো করে একটু নেড়ে ভেজে নিব। এরপর পানি দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নিব। এরপর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। এটাকে ভালো করে আমি কিছুক্ষণ কষে নিব। এটাকে যত ভালো করে কষাবেন, ব্রয়লার মুরগি যে অনেকেই বলে যে কেমন একটা বাজে গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আর আসবে না। ব্রয়লার মুরগি যখন প্রায় একদম মানে 50% কষানো হয়ে যাবে, একদম সেদ্ধও হয়ে যাবে, ঠিক তখনই আমি এখানে আলু দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আমি এখানে কাঁচা দেইনি, আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করব। এরপর কাঁচামরিচ দিয়ে দিব একটু ঘ্রাণের জন্য। এরপর লাস্টে যখন ফিনিশিং দিব তখন একটু গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে ফিনিশিং দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।